আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৮ নম্বর সর্বশেষ সেটা হলো শরীয়তে যেই ইবাদতটাকে একটা নির্দিষ্ট শর্ত লাগানো আছে, সেই শর্তটাকে তুলে দিলে এটার নাম বেদাত। মানে শরীয়ত একটা ইবাদতের সাথে একটা নির্দিষ্ট শর্ত লাগাই দিছে, কয়েদ লাগাই দিছে। এই শর্তটা যখন উঠে যাবে তখন সেটা বেদাত, আর ওই শর্তটা সহকারে যখন পালন হবে তখন এটা সুন্নত। যেমন উদাহরণ দিলে বুঝবেন, কোরবানি করার জন্য একটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যুলহিজ্জা মাসের 10, 11, 12, 13 আইয়ামুত তাশরিকের দিনগুলো। এখন যদি আমি কই যে না এতদিন অপেক্ষা করতে পারবো না, জিলহজ মাসের প্রথমে করে ফেলি, অথবা এই দিন সবাই করতে থাকবে আমিও সেদিন করবো, আমি আগে করে ফেলি, অথবা আমি বিদেশ চলে যাব একটু আগে ভাগে 1 তারিখে করে দিই। যদি 1 তারিখে কোরবানি করে দেয় হবে, কারণ ওই শরীয়ত এখানে দিন নির্দিষ্ট করে দিছে, একটা সময় নির্দিষ্ট করে দিছে, ওই সময়ের আগে পরে গেলে এটা বেদাত। হজ হইল যুলহিজ্জা মাসের 9 তারিখ, কেউ যদি আগের দিন 8 তারিখে করে ফেলায় বা 10 তারিখে করে, তখন এটা সুন্নত থাকবে না, এটা হয়ে যাবে বেদাত। আচ্ছা, কেউ যদি এতেকাব মসজিদে না করে ঘরে করে, যে মসজিদে এত সুন্দর ব্যবস্থাপনা নাই, আমার ঘরে সুন্দর করে একটা রুম আমি নির্দিষ্ট করে নিলাম, সেখানে এতেকাব করলাম, তাহলে ওই জায়গা শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এতেকাব হবে মসজিদে, আমি ঘরে এতেকাব বানাই ফেললাম, এইটা জায়গার পরিবর্তনের কারণে এটা হয়ে যাবে বেদাত। তারপরে আপনার কোরবানির পশু নির্দিষ্ট, আমি যদি বলি যে না এখন শুনেন খাসি মুরগি বাইরেছে, খাসি তারপরে টার্কি মুরগি বাইরেছে, কত মুরগি বাইরেছে না, আমি এরকম মুরগি 100 কিনে কোরবানি করে দিলাম, কোরবানি হবে? কারণ ইসলাম এখানে কোন জাতীয় পশু কোরবানি দিতে হবে এটা নির্দিষ্ট করে দিছে, শর্ত দিয়ে দিছে, বাহিমাতুল আনাম। ওই শর্ত যখন উঠে যাবে এটা বেদাত হয়ে যাবে। তারপরে আপনার পরিমাণ নির্দিষ্ট করা, যেমন মাগরিবের সালাত 3 রাকাত নির্দিষ্ট করা, আমি যদি 4 রাকাত বানাই বেদাত হয়ে যাবে। জুমা 2 রাকাত, এখানে পরিমাণ নির্দিষ্ট করা, আমি যদি 4 রাকাত করি তখন এটা বেদাত হয়ে যাবে। তারপরে ধরন, শরীয়ত ধরন নির্ধারণ করেছে, যেমন ওযুর মধ্যে কোনটা আগে কোনটা পরে নির্দিষ্ট করা আছে, আমি যদি আগে পা ধোয়া শুরু করি তখন এটা হয়ে যাবে কি বেদাত, আগেরটা পরে পরেরটা আগে। তারপরে শরীয়তে মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ নির্দিষ্ট করছে, তাহিয়াতুল মসজিদ, ওযু করলে 2 রাকাত তাহিয়াতুল ওযু। এখন বৃষ্টি হয়েছে, আমি যদি কই তাহিয়াতুল মাতার, বৃষ্টির কারণে আমি 2 রাকাত নামাজ পড়লাম, খারাপ তো করি নাই, তখন এটা হবে কি বেদাত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর কারণে করছেন, মসজিদে ঢোকার কারণে করছেন, বৃষ্টির কারণে কোনোদিন নামাজ পড়েন নাই। যখন আমি বানাইলাম যে বৃষ্টির কারণে যেহেতু মসজিদ ওযুর কারণে করা যায়, তারপরে মসজিদে ঢুকলে করা যায়, বৃষ্টিও তো আল্লাহর রহমত, আল্লাহর রহমত নাজিল হয়েছে, আমি শুকরিয়া স্বরূপ 2 রাকাত তাহিয়াতুল মাতার আদায় করে নিলাম, তখন এটা হয়ে যাবে কি বেদাত। অর্থাৎ এই নীতিমালা হলো শরীয়ত যেখানে নির্দিষ্ট শর্ত দিয়ে দিছেন, ওই শর্তকে তুলে ফেললে, শর্ত যখন লঙ্ঘন হবে এটা হয়ে যাবে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত এবং সুন্নতকে স্পষ্টভাবে আলাদা করার এবং সুন্নতের উপরে কায়েম থাকার, বেদাত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন আমরা গত শুক্রবারে এই মসজিদে আমাদের বইয়ের আমরা উদ্বোধন করেছিলাম, অনেকে তাফসিরে আসেন নাই, তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম বই ইমানের 3 মূলনীতি, এই বইটা প্রকাশিত হয়েছে। তো এই বইয়ের ভিতরে আমরা উসুলে সালাসা, অর্থাৎ ইমানের 3টি গুরুত্বপূর্ণ উসুল, যেই 3টি বিষয় সম্পর্কে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, রবকে চিনতে হবে, দিনকে জানতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, চিনতে হবে, এই 3টাই হলো মেন। তো দুনিয়ার সব পরীক্ষার জন্য কিন্তু গাইড বাইর হয়, আপনার এসএসসি পরীক্ষার গাইড আছে, এইচএসসির গাইড আছে, সব পরীক্ষার গাইড আছে, কিন্তু কবরের পরীক্ষার গাইড আমরা খুঁজিও না, কোচিংও করি না, প্রাইভেটও পড়ি না, ওই পরীক্ষাটা একেবারে মানে অবহেলায় পড়ে আছে। তা আমরা চেষ্টা করেছি ওই পরীক্ষাটা সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর দৃষ্টিতে এবং যুগে যুগে সালাফেরা এই বিষয়ে যা লিখে গেছেন সেগুলা থেকে সংক্ষেপ করে ইমানের 3 মূলনীতি নামে একটি ছোট্ট বই আপনাদের জন্য কম মূল্যে, একবারে নিম্ন মূল্যে আপনাদের জন্য রাখা হয়েছে। তো সালাতের পরে ইনশাআল্লাহ আমাদের বাইরা থাকবেন, আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।